কবুল করবে ইনশাআল্লাহ, আমি মনে করি। এই জন্য আপনারা ছাত্র দিবেন, সহযোগিতা করবেন। আর বিশেষ করে আপনারা যারা শহর এলাকায় আছেন, অনেক বিদেশে আছেন, বাহিরে আছেন, প্রত্যেকেই সালাফি মানহাজের প্রতিষ্ঠানে দান করবেন। কেননা আপনার দানটা যদি কোনো বিদাতি মাদ্রাসায় করেন, তাহলে সেখান থেকে যে বিদাতি ছাত্র তৈরি হবে, আলেম তৈরি হবে, যেটা খুব মারাত্মক হবে, ইসলামের জন্য খুব ক্ষতিকর হবে। এখান থেকে কোনো ছাত্র ফারেক হলে আমি বিশ্বাস করি যে রাহমানিয়া সালাফি জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে কোনো ছাত্র যদি ফারেক হয়, বড় হাফেজ সাহেব হয় বা দাওরা হাদিস হয়, এখান থেকে কোনো ছাত্র হলে ফারেক হলে আমি বিশ্বাস করি তারা কখনো 4 হাত দিয়ে মুসাফা করবে না, এইভাবে মুসাফা করবে না। তারা অবশ্যই মুসাফা করবে ডান হাত, তার ডান হাত, ছাত্র ডান হাত, আর শিক্ষকের ডান হাতে মুসাফা করবে। এবং এখান থেকে ছাত্র ফারেক হলে কখনো জর্দা পাতা খাবে না, শিরকের সাথে আপোষ করবে না। এই জন্য আমি মনে করি প্রত্যেকে আপনারা দানগুলি করবেন সালাফি মানহাজের প্রতিষ্ঠানে, যে দানটা আপনার কাজে লাগবে। এখান থেকে অনেক বড় বড় আলেম হবে, এরা অনেক বড় বড় আলেম হয়ে দেশের সেবা করবে। আপনার কাছে দোয়া চাই, অবশ্যই আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, প্লাস এই ধরনকর্তে রাহমানিয়া সালাফি জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের নতুন করে জায়গা নেওয়া হবে, মসজিদের জন্য জায়গা নেওয়া হবে, মাদ্রাসার জন্য জায়গা নেওয়া হবে। আপনারা দোয়া করবেন। বিশেষ করে এই মসজিদের যে পেজ আছে বা বর্তমান সম্মানিত সভাপতি ইব্রাহিম সাহেব আছেন, উনার